হুম এরকমই কর। দিদি হয়তো বললাম না কিছু হবে না। এটা হচ্ছে রায় রিসর্টের খাওয়া দাওয়ার জায়গা, মানে রেস্টুরেন্ট রুম, যেটা সকালের খাবার এবং দুপুরের লাঞ্চ এখানে এসে খেতে হবে। চিকেন চিকেন পকোড়া নেই হতা है? ও দেখুন টোটাল খাবারের একবার ভিডিওটা আপনাদের, টোটাল খাবারের ভিডিও এটা। আর এই লাস্টে যেটা এলো রায় রিসর্টের চিলি বেগুন, এটা অনেকের মুখে নাম শুনেছি যে এটা খুব ফেমাস। আমরা এখন খাওয়া দাওয়াটা শুরু করি। সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ আছে। ডালটা সব তিনটের মধ্যে দিচ্ছে, ভাতটা দিচ্ছে আলু ভাড়া ঠিক আছে, বেগুন আর লাউটা দেয়নি। রান্না কিন্তু মোটামুটি ভালোই। দাও দাও হ্যাঁ, এক পিস মুখে দে, একটু মুখে দে। রান্না আমার ভালো করবে, খারাপ না, রান্না করে রান্না খাই না। না ডাল ঠালগুলো কিন্তু মোটামুটি নরমাল ঠিক আছে। আচ্ছা, মানে চাইলে সাথে আর কি কি দেবে? শুধু ভাত জিজ্ঞাসা করেছেন সেটা? শুধু ভাতই দিয়ে গেল, আর কিছু না। আর আমি আমার ভাত চাইনি, ভাতটা না চাইতে দিয়ে গেল। আর তো কিছু চাইলে পাওয়া যাবে বলে মনে হয় না। বললে আমি জিজ্ঞেস করলাম এই সব এরকম কি বললো, অত বুঝতেও হতে পারছে না। এটার চিলি বেগুনটা কিন্তু খুব সুন্দর। আমরা খাবার চাইলাম, আরেকটা জিনিস বলে দিই, থালির সাথে কিন্তু আপনারা চাইলে ভাত ডাল সবজি আবার চাইলে দেবে, শুধু ডিমটা রিপিট হবে না, ডিম এক পিস করেই, বাকি জিনিস আপনি চাইলে নিতে পারবেন। এই হচ্ছে রায় কটেজ, দেখুন ভিউটা শুধু। আমি এখান থেকে বাইরের দিক দিয়ে আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ফ্রন্ট, যেটা সাধারণত নেটে সার্চ করলে এই ভিউটাই আপনারা পাবেন। আমি একটু একটু করে দেখাচ্ছি। এইটা হচ্ছে এন্ট্রান্স। এইখানে আমরা গাড়ি সব এখানে পার্কিং হচ্ছে, গাড়ি থেকে এসে আমরা এই সিঁড়িটা দিয়ে উঠে এই হচ্ছে একটা লন টাইপের, এখানটাতে একদম ফুল টুল দিয়ে গাছ টাছ লাগিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে। আর এই হচ্ছে মেন ফ্রন্ট রায় কটেজের। আর এইখানে হচ্ছে রিসেপশন, প্রথমে যে ঘরটা দেখছেন, তারপরে একটা ওয়েটিং রুম টাইপের রয়েছে। এবং এই সিঁড়ি দিয়ে, পাশ থেকে যে সিঁড়িটা গেছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে পরপর সব কটেজগুলো রয়েছে। আর ভিআইপি কটেজ বলতে এই ওপরে যেটা দেখছেন একটা কটেজ আছে, আর এইটার পেছন থেকে গিয়ে একটা ভিউ পয়েন্ট আছে, সেটা আপনাদের দেখাবো। একদম রায় কটেজের ওপরটা দিয়ে আপনি সমস্ত কিছু একদম ওপরটা দেখতে পারবেন। আর এই হচ্ছে আমরা যে রুমগুলোতে রয়েছি, এই যে দেখছেন এই রুমটা আর এই পাশের রুমটা, এই দুটো ভিআইপি রুম, এই যে কোনা টাইপের এই ভিআইপি রুমগুলোতে আমরা আছি। রুমেরও আপনাদের ডিটেলসটা রুম শেয়ার করব, আপনাদের রুমের ছবিগুলো সমস্ত কিছু দেখাবো কীরকম কী আছে। আমাদের 3 জুলাই ড্রোন শট হবে রায় কটেজের, ছেলে সব রেডি করলো। আলোটা বাড়িয়ে নে আগে ফোনের, করে দিয়েছি নে।
close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. Along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. I don't wanna miss a beat. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. See the horizon turn us to thousands, and we'll grow in number, fueled by them to see the horizon turn us to thousands. And on we'll go, through the wastelands, through the highways, till my shadow turns to sun rays. And on we'll go, through the wastelands, through the highways, and on we'll go. আমাদের ড্রোন শট হলো, এবার ড্রোন নামানো হচ্ছে। এই যে আসছে আসছে আসছে, এই যে ড্রোনের আমাদের কন্ট্রোলার খুব ভালো সেট হয়ে গেছে, সমস্ত কিছু পারছে। আরও অনেকগুলো এখানে শট হয়, সেগুলো ফাঁকা জায়গা পেলে আমরা দেখাবো, চেষ্টা করব। দেখুন, ইনি হচ্ছে আমাদের রায় কটেজের মালিক বিজয় ভাই, অজিত রায়। খুব ভালো দাদা, আমার সাথে ফোনে কথা হয়েছিল, ব্যবহার খুব ভালো, আমাদের খুব সেবা যত্ন করছে। আর এইটা তো ওনাদের কটেজ দেখালাম। দাদা তুমি কিছু একটু বলে দাও। नमस्कार। हाँ जी, ये हमारा कॉटेज है राय रिसोर्ट। हाँ जी, आप लोग भी कभी फुर्सत मिले तो आ जाइए, दार्जिलिंग का ब्यूटी का मज़ा लीजिए। 3 चूल्हे का, यहाँ से आपको कंचनजंगा सनराइज सब मिलेगा। हाँ, सभी रूम से। एकदम ठीक है।
এখানের রুম ট্যারিফগুলো দেখে নিন। এগুলো হচ্ছে একটু ছোটোর ভেতরে রুম। এটা যদি আমরা নিই কিন্তু এই রুমগুলো যথেষ্ট বড়, দুটো বেড আছে, মানে যদি বড় ফ্যামিলি হয় এখানে আরামসে থাকতে পারবে। বাথরুমগুলো তো ভালো, যথেষ্ট বড়, কোমর টোমর সমস্ত ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে ঘর। সব থেকে ভালো হচ্ছে যে উডেন ফিনিশ, এটাই ভালো লাগছে। আর প্রত্যেকটা ঘরেই কিন্তু ভিউ রয়েছে এখান থেকে, একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ, যেটা সব থেকে এখানে আকর্ষণীয় ব্যাপার। আর এখানেও কিন্তু সামনেটা লন টাইপের করা আছে, এখানে বসে চা কফি সমস্ত কিছু নিতে পারবেন। আর এইখানে দুটো রুম পরপর, এখানে পরপর দুটো রুম আছে। আর আমরা রয়েছি এই সামনের দুটো রুমে ভিআইপি, ওখানের রুম ট্যুরটা আপনাদের করাবো। আর ওই দূরে যে হলুদ রঙের দেখছেন, ওখানেও দুটো না তিনটে ঘর আছে, চলুন ওগুলোও দেখাবো আপনাদের। এই যে এটা এইখানে সিঁড়ি দিয়ে যেই ওপরে এলাম, এটা আরেকটা ফ্লোর। এই ফ্লোরে আছে ভিআইপি রুম দুটো পরপর। এখানেও কাঁচের বড় বড় জানলা, পর্দাগুলো সরিয়ে দিলেই অপোজিটে একদম কাঞ্চনজঙ্ঘা ভিউ, দারুণ। এই রুমটা আমরা নিয়েছি, রুম ট্যারিফটা আপনাদের করাচ্ছি। সামনে থেকে এই যে ছেলে কাঁচটা সরিয়ে দিচ্ছে, দেখুন এটাই আমাদের রুম। ভেতর থেকে আপনাদের অবশ্যই দেখাবো। এই যে এখান থেকে একদম ঘরে বসে আপনি পাহাড়ের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন। আর এইখানেও কিছু ঘর সম্ভবত আছে, এখানটায় বন্ধ করা রয়েছে, ওদিক দিয়ে ওঠা যাবে। মানে মোটামুটি আমি যেটা বুঝলাম এখানে ওই 7-8টা হয়তো রুম এই নিয়েই ওরা ব্যবসা করছে, কারবার করছে। তবে বুকিং কিন্তু আগে থেকে করতে হয়, পাওয়া যায় না। খুব সুন্দর। বিকালবেলা আমাদের স্ন্যাক্স, এই উঠলাম, চা দিয়ে গেছে। দেখুন আমরা জাস্ট একটু দুপুরের লাঞ্চটা করার পর শরীরটা একটুখানি টায়ার্ড ছিল, একটুখানি শুয়েছি, ঘুমিয়ে পড়েছিলাম। ঠিক 6টা বাজতে না বাজতেই আমাদের এখান থেকে ডেকে চা পকোড়া, যেগুলো ওদের দায়িত্ব দেওয়ার কথা, একদম টাইম টু টাইম দিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা ঘুম থেকে উঠলাম, দেখুন একটা সন্ধে, যেখানে পাহাড়ের মাঝখানে বসে রায় কটেজে আমরা পেঁয়াজি ভেজ পকোড়া, আচ্ছা ভেজ পকোড়া আর চা আমরা খাওয়া দাওয়া করছি। সুন্দর লাগছে পরিবেশটা, সামনে পাহাড়, মাঝখানে বসে আমরা এখন বিকেলের চা খাচ্ছি। রাতের রায় কটেজটা দেখুন, রাই কটেজ, চারিদিকে আলোয় আলোকিত এবং পাহাড়ের মাঝখান থেকে যে একটু একটু আলো ছিটকে বেরোচ্ছে, সেইটার একটা সৌন্দর্য একদম আলাদা। এই হচ্ছে নিচের পোর্শনটা। আর আমাদের রুম ট্যুরটা আপনাদের সাথে করিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রুমের এন্ট্রান্স। দরজাটা দেখুন, যেমন কটেজটা ঠিক তার সাথে মানানসই একদম দরজা। এই এন্ট্রান্স, এই হচ্ছে রুম। এখানে একটা টি টেবিল দিয়েছে, দুটো বেতের চেয়ার দিয়েছে, আর এই সামনেই হচ্ছে একদম বড় পর্দা সরিয়ে দিলেই সামনে থেকে একদম পাহাড়ের ভিউটা পুরো পাওয়া যাবে। এখানে একটা আয়না আছে। এই হচ্ছে টোটাল ঘরের পোর্শনটা। বেডটা বিশাল বড়, 3 জনের জন্য সাফিসিয়েন্ট। দুটো সুন্দর সুন্দর দেওয়ালে ছবি রয়েছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, যেখানে আমাদের লাগেজপত্র সমস্ত কিছু রেখেছি। আচ্ছা, সাথে কম্বল, বালিশ সমস্ত কিছু দেওয়া রয়েছে। নিচে পুরো কার্পেট বেছানো, খুব সুন্দর রুমের কন্ডিশনটা। আর ওপরের সিলিংটা সব থেকে উডেন, এটাই একটু মানে পাইন কাঠের, একটা তার আলাদাই ভিউ আছে। বাথরুমের দরজাটাও দেখুন পাইন কাঠের পুরো, এবং
বাথরুমটা তো খুবই ভালো, যেটা নিয়ে আমাদের সব থেকে বড় কোশ্চেন থাকে যে বাথরুমটা কেমন হবে। কিন্তু দেখুন কোমোড আছে, বেসিনটা খুব সুন্দর, একদম পুরো ঝা চকচকে, গিজার থেকে শুরু করে সমস্ত কিছুই আছে, বালতি মগ, এবং এখানে একটা ডাস্টবিনের জন্য একটা দিয়ে দিয়েছে জায়গা। জাস্ট এই এন্ট্রান্স, সামনে বাথরুম, আর এদিকে মুভ করলে আমাদের পুরো রুম। এরকম কালার দেখা যায় না বলো? না না সেটা ওই ধরনের ফুল হাইব্রিড। নতুন হচ্ছে রে। আমাদের রাতের ডিনার এলো, গরম গরম রুটি, হাতে করা রুটি, এবং সাথে চিকেন আসছে। আমরা রাতের ডিনার শুরু করলাম, ম্যাডাম সার্ভ করে দিচ্ছে। আমাদের 10টা কিন্তু দেয়নি। 10টা দেখি 5, 6, 7 না তো হ্যাঁ 10টাই দিয়েছি।